এই শাড়ি পরে নিয়েছি, এবার বাকি লুক মেকআপ কমপ্লিট করব। তো তোমরা দেখতে থাকো। তো আমি চলে এসেছি আমার মেকআপ কমপ্লিট করার জন্য। তো তোমরা দেখতে থাকি। একটা টোনার হিসাবে লিকুইড লিপ স্প্রে ব্যবহার করে নিলাম। এটা আমার স্কিনের সব থেকে পছন্দের একটা সিরাম, যেটা আমি ব্যবহার করি সবসময়। কম পরিমাণ নিচ্ছি, যেহেতু আমি ডে মেকআপ করছি সেই জন্য তো সানস্ক্রিন মাস্ট যে কোনো দিনের। খুব কম কোয়ান্টিটি ব্যবহার করব, সারাদিনে শ্যুট থাকবে। জানি না আমি শ্যুটের কিছু ভিডিও ক্লিপস দিতে পারবো কিনা, কেননা দেওয়াটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কেননা টিম থাকবে ওখানে, সবটা কাজ হবে। তো চেষ্টা করবো দেওয়ার, কতটুকু দিতে পারবো জানি না। কেননা এরপর ব্যবহার করে নিচ্ছি মেবলিন ফিটমির। আমি নর্মালি কোথাও কিছু ব্যবহার করার জন্য খুব কমই, মানে খুব কম পরিমাণ হোক আর খুব কমই একটা ফাউন্ডেশন হিসাবে এরকম জাস্ট ড্রপ এক ফোঁটা দিয়ে ব্যবহার করতে করি আর কি। অনেক ভুল ত্রুটির মধ্যে দিয়ে ভিডিওটা হবে, যেহেতু এরকম গেট রেডি উইথ মি ভিডিও আমি ফার্স্ট টাইম করছি, তো অনেক কিছু ভুল হবে, তার মধ্যে দিয়ে করছি। তোমরা দেখতে জানাবে, সব ভুল ত্রুটি নিয়েই দেখো আর জানিও কেমন কি করতে পারছি না পারছি। সব মেকআপটা আমি এবার সেট করবো, কম্প্যাক্ট সেট আপ করবো আমি, কারণ আছে আর কিছু দিইনি বা কিছু দেবো না। আর আমি বেশি মেকআপ করা একদম পছন্দ করি না, সব অল্পের মধ্যে সারাদিনের ব্যাপার। তো যত মিনিমাম প্রোডাক্ট দিয়ে ব্যবহার করবো তত লুকটা অনেকক্ষণ থাকবে আর ক্যারি করার জন্য খুব ঠিকঠাক হবে আর কি। তো এরপর ব্যবহার করে নিচ্ছি, এগুলো আমার পার্সোনাল কেয়ারের জন্য ফেসেস ক্যানাডার একটা ব্লাশার। খুব একটা বেশি ব্লাশার পছন্দ নয়, কিন্তু তাও যেহেতু একটু ঠিকঠাক দেখানোর জন্য, একটু নিজেকে সুস্থ দেখার জন্য আমার মনে হয় ব্লাশ দেওয়াটা খুব প্রয়োজন। চলে আসি কন্ট্রোল, যেটা আমার এত বড় মুখের জন্য সত্যিই দরকার। মেকআপের কার কোন পার্ট তোমাদের সব থেকে বেশি পছন্দ আমাকে একটু তোমরা জানাবে। আমার সব থেকে পছন্দের পার্ট হচ্ছে মাস্কারা, লিপস্টিক। আইব্রো একটু ফিল আপ করে নিচ্ছে, এবার একটু আই শ্যাডো হালকা দিতে হবে। তো আমি এখানে লিপস্টিক দিয়েই ব্যবহার করি, আমার এটা খুব পছন্দ হয় নর্মালি একটু ঠিকঠাক দেখানোর জন্য। ব্লাশার থেকে একটু হালকাভাবে দিয়ে দিলাম, জাস্ট একটু শেড চেঞ্জ করার জন্য। পছন্দের আমার কাজল হচ্ছে ফেসেস স্ট্যান্ডার্ড কাজল। এরপর দিচ্ছি আমি আমার পছন্দের মাস্কারা। আমার মাস্কারা দেওয়া কমপ্লিট। আমার অনেক বেশি ভলিউমের প্রয়োজন হয় না, বাট ঠিকঠাক একটু চোখটা দেখানোর জন্য এটাই আমার জন্য পারফেক্ট। তো সব থেকে আমার পছন্দের লিপস্টিক হচ্ছে এই দুটো শেড। তো আমি লিপস্টিক দেবো, তারপর তোমরা দেখবে, বলবে আমাকে কেমন লাগলো। আর যদি কেউ লিপ শেড জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। তো আমার লিপস্টিক দেওয়া কমপ্লিট। তো এখনো জুয়েলারি পরার এটা রেডি করার আছে, তো তোমরা দেখো, জানাবে কেমন লাগলো। হয়তো প্রত্যেকটা লুক শেয়ার করার খুব ইচ্ছা, আমার বিয়ের প্রত্যেকটা লুকই আমার নিজের করার খুব ইচ্ছা। তো অ্যাজ এ সেট করার জন্য আমি আর একবার নিয়ে নিলাম। তো মেকআপ সেট করে নেবো যাতে অনেকক্ষণ লং লাস্টিং থাকে। খুব ইচ্ছা আছে যে, মানে ছিল, আবারও একই জিনিস ভুল বলে ফেলি বারবার, যেহেতু অভ্যাস নেই প্রি ওয়েডিং রেজিস্ট্রি লুকটা শেয়ার করার, কিন্তু সেটা খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হতে হয়েছিল, তো হয়ে ওঠেনি, সেই জন্য কোনো সেইভাবে ভিডিও ক্লিপস কিছু নিতেই পারিনি, খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে রেডি করতে হতে হয়েছিল। তো আমি নিজেই রেডি হয়েছিলাম, ফটোস আপলোড করবো কিন্তু সেটা শেয়ার করা হয়নি। তো এরপর আমি জুয়েলারি করবো, সব মেকআপ ডান। এবার এই জুয়েলারি করা, অনেক দিন ধরে অনেক কিছু প্ল্যান করে রেডি হওয়া, তো জানি না শেষ পর্যন্ত আউটপুট কেমন বেরোবে, আশা করছি ভালোই বেরোবে। তো দেখি কতদূর কী করতে পারি। ভিত্তি থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত সব লুকই আমার নিজের কমপ্লিট করার খুব ইচ্ছা। এবার কতটা কি কমপ্লিট করতে পারবো, কতটা কি শেয়ার করতে পারবো, সেটা তোমাদের সাথে আমি জানাবো। বিয়ের সময় রেডি হতে হতে প্রোডাক্ট নিয়ে ভিডিওর সামনে দাঁড়িয়ে করাটা খুব চাপের, যারা করে তারা জানে। এবার আমাদের ইচ্ছে তো সবার করে নিজের স্পেশাল দিনে নিজের মতো করে রেডি হওয়ার, জানি না কতটা কি করতে পারবো, তাও চেষ্টা করবো কিছু অল্প হলেও ক্লিপস দেওয়ার। তো জুয়েলারি পরলে আমার মোটামুটি কমপ্লিট। এরই মধ্যে ফোন আসা অলরেডি শুরু হয়ে গেছে, বেরোনোর জন্য ট্রেন পাবো না, অনেকটা দূর যেতে হবে। তো আমি রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে আমার প্রি ওয়েডিংয়ের আমার লুক। তো খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হতে হয়েছিল, কেননা বেরোতে হবে সবাই একসাথে, একটা টিম নিয়ে কাজ করা মানে সবাই একটা নির্দিষ্ট টাইমে যাবে। তো আমি যতটা পেরেছি, যেভাবে আমি রেডি হওয়ার সেইভাবেই দেখিয়েছি। জানি না ওখানে গিয়ে আমি কিছু দেখাতে পারবো বা কিছু আমার করে ওঠা সম্ভব হবে কিনা। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা দেখো আর জানাবে কেমন লাগলো আমার ফাইনাল লুকে আমাকে। এই হচ্ছে প্রত্যেকটা লুকে চেষ্টা করবো শেয়ার করার, জানি না কতটা কি করতে পারবো। তো আমি রেডি, এবার বেরোতে হবে। তো দেখা হচ্ছে পরে যে কোনো ভিডিওতে, আবার হয়তো আমি গেট রেডি উইথ মি শেয়ার করতে পারবো বা করবো। প্রথমবার তো ভুল অনেক কিছু হয়েছে, অনেক কিছুর মধ্যে দিয়ে রেডি হতে হয়েছে, খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে রেডি হতে হয়েছে। তো টাটা।